আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত প্রিয় দিনী ভাই বন্ধু সকল, পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি নামাজের মাঝে আমাদের বেশ কয়টি তাসবিহ আছে যে নামাজের মধ্যে পড়তে হয়, না পড়লে নামাজ হবে না। এই তফসিগুলা আমরা প্রত্যেকে সহি শুদ্ধভাবে সবাই আমরা জানি না। যারা জানি তাদের তো কোনো অসুবিধা নাই, যারা জানি না তারা আজকে আমরা শিখে নিব ইনশাল্লাহ। আর বহুতে আছে আমরা জানি কিন্তু সহি শুদ্ধভাবে আমরা জানি না, কোনো রকম আর কি পড়তে পারি। তো নামাজের তাসবিহ আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়িয়ে যখন আল্লাহু আকবার বলে নিয়ত বান্ধি, নিয়ত বাঁধার পর আমরা যখন সানা পড়ি, সানা পড়ার পর সূরা আলহামদু বা সূরা ফাতিহা পাঠ করি। পাঠ করার পর আমরা যে কোনো একটি সূরা পড়ি। একটি সূরা পড়ার পর আমরা যখন আল্লাহু আকবার বলে রুকুতে যাই, তখন রুকুতে গিয়া রুকুতে পরিবার তসবিহ হলো সুবাহান রব্বিয়াল আযীম, সুবাহান রব্বিয়াল আযীম, সুবাহান রব্বিয়াল আযীম, সুবাহান রব্বিয়াল আযীম। ওই তাসবিহ 3 বার পড়তে হয়। নিচেরটা 3 বার পড়বেন, উপরের দিকে আপনি 7 বার, 9 বার, 5 বার, নিচের দিকে 3 বার পড়বেন, বাস হয়ে যাবে, অসুবিধা নেই। নিচের দিকে 3 বার পড়বেন, এরকম সহিভাবে পড়বেন সুবাহান রব্বিয়াল আযীম, সুবাহান রব্বিয়াল আযীম। আর তাড়াহুড়া করে কেউ পড়বেন না। আমরা বহুতে নামাজের মধ্যে তাড়াহুড়া করে আল্লাহু আকবার, সুবহান রব্বিল আযীম, সুবহান রব্বিল আযীম, সুবহান, এগুলো এভাবে পড়লে হবে না। এগুলো নামাজ বলা হয়েছে কাল কিয়ামতের দিন সিরা রুমালের মতন ধরে নাকে মুখে ঝুলিয়ে দেওয়া হবে, নিক্ষেপ করে দিবে নাকে মুখে। সুন্দরভাবে সুবাহান রব্বিয়াল আযীম, বাস ওই তাসবিহ 3 বার পড়ে নিলেন। তারপরে রুকু হতে উঠিবার সময় পরিবার দোয়া। যখন রুকু হতে আপনি দাঁড়াবেন তখন এখানে বলতে হয় সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু হতে দাঁড়ালেন। দাঁড়ানোর পর এখানে একটি তসবিহ আছে, দাঁড়ানোর মাঝে রুকু হইতে দাঁড়াইয়া পরিবার তসবিহ। রুকু হইতে দাঁড়াবান যখন সামি আল্লাহু লিমান বলে যখন আপনি দাঁড়াইবেন, তখনই এখানে পড়বেন রাব্বানা লাকাল হামদ। আরও এক লম্বা আছে হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফি। পরিপূর্ণ যদি আপনি না জানেন, রাব্বানা লাকাল হামদ, রাব্বানা লাকাল হামদ এনি পড়লে হয়ে যাবে। আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদায় গিয়া পরিবার তসবিহ সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুন্দরভাবে সুবহান রাব্বিয়াল আলা পড়বেন। যখন আপনি রুকুতে সিজদায় যাবেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সিজদায় গিয়া পরিবার তসবিহ সুবহান রাব্বিয়াল আলা। হ্যাঁ, নিচেরটা 3 বার, উপরে 5, 7, 9 এরকম নিচের আপনি 3 বার পড়লেন। তাহলে একটি সিজদা দিলেন, 3 বার পরে আল্লাহু আকবার বলে বসলেন। বসার মাঝে আরেকটি দোয়া আছে, এই দোয়াটি আমাদের প্রত্যেকেরই পড়তে হবে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। যদি পরিপূর্ণ না জানেন তাহলে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি এখানে লেখা নাই, দেওয়া নাই। তাহলে আমি বলে দিতেছি আপনাদেরকে, আপনারা সুন্দরভাবে শুনে মুখস্থ করে নেন। আল্লাহুম্মা গফিরলি এরকম পড়লেই হবে। আল্লাহুম্মা গফিরলি পরে 3 বার পড়লেন। পড়ার পরে পুনরায় আপনি সিজদায় যাবেন। সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়লেন। পরে নিয়ে আপনি পুনরায় দাঁড়ালেন। এভাবে হুবহু আলহামদু পড়লেন। তারপরে অপর একটি সূরা পড়লেন। পরে যেরকমভাবে তাসবিহ আছে এর মতো তাসবিহ আদায় করে আত্তাহিয়াত পড়লেন, দুরূদ শরীফ পড়লেন, দয়মা সূরা পড়লেন। পড়ার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরায় নেবেন।
আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। ডান কাঁধের দিকে আপনি সালাম ফিরাবেন, আপনি সিনা ঘোরাবেন না। আপনি ডান দিকে আপনি অন্য বস্তু বাহিনী দেখবেন না, ওয়াল দেখবেন না, দেওয়াল দেখবেন না। আপনি ডান যে আপনার কাঁধ আছে, কাঁধের মাঝে আপনি চাবেন যে আমি সালাম দিতেছি আমার ডান কাঁধের ফেরেশতাদেরকে, এরকম বলবেন। আমার রাসূলকে, আমার ডান কাঁধের ফেরেশতাদেরকে, বা ডান কাঁধের দিকে আপনি তাকাবেন। বা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে আপনি বাম কাঁধে ফিরাবেন, বাম কাঁধের দিকে মানে আপনি চোখের নজর রাখবেন। বহুতে আছে আমরা দেওয়াল দেখি, ডান দিকে লোক দেখি, এরকম করলে হবে না তো। বাস আপনার নামাজ শেষ হয়ে গেল। তারপরে নামাজের পরে পরিবার দোয়া, এই দোয়া পরে মোনাজাত করবেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা বলে আপনি মোনাজাত করে বাস আপনার বাকি আরও কি মনের বাসনা আছে আল্লাহর কাছে বলবেন, বলে বাস আপনার মোনাজাত শেষ করে নিলেন। আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন। আমার চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। অপর ভাই বন্ধুদেরকে, মা বোনদেরকে জানার ও শেখার সুযোগ করে দেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফিজ।